শ্যামপুকুরে অর্থাৎ উত্তর কলকাতার শ্যামপুকুরে বিধানসভা কেন্দ্রে সেখানে আমাদের সহকর্মী রঞ্জিত সেখানে রয়েছে। সেখানে চায়ের দোকানে সবাই মিলে একেবারে যেন ভোটের সত্যিকারের মানে একেবারে পুজো পুজো উৎসবের মতো ব্যবহার। সেখানে শ্যামপুকুর বিধানসভায় চায়ের দোকানে ভিড় করেছে, ভোট গ্রহণ চলছে, নিশ্চিন্তে রয়েছেন ভোটাররা। মানে এটা বিরল বিরল একটা ঘটনা। যদিও এই ঘটনার আড়ালে অন্য কিছু আছে নাকি জানি না, কারণ অনেক সময় শ্মশান শান্তিতেও ভোট হয় যেখানে বিরোধিতা থাকে না। আমরা একবার সেই ছবিটা দেখে নেব। এটা একেবারে ব্যতিক্রমী ছবি। পশ্চিমবাংলার যে কলঙ্ক আছে বা পশ্চিমবাংলার রিগিংয়ের যে গরিমা আছে, সেক্ষেত্রে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে এই রকম আড্ডার পরিস্থিতি চায়ের দোকানে, এটা কিন্তু সত্যি দুর্লভ। আমরা সরাসরি চলে যাব শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ লোকসভা যেখানে কেন্দ্র হচ্ছে উত্তর কলকাতা, সেই ছবিটা একবার দেখাবো। আমাদের রাজ্যে এটা সত্যি খুব ব্রেকিং নিউজ যে আজকে কোথাও আড্ডার মেজাজে ভোট হচ্ছে। এটাই বিরল খবর। এই ধরনের খবর খুব কম জায়গা থেকেই পাওয়া যায়। শ্যামপুকুর বিধানসভায় চায়ের দোকানে ভিড়। মনে রাখতে হবে, উত্তর কলকাতায় তিনজন দাপুটে এবং পোরখা রাজনীতিবিদের লড়াই, এবং প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময় কংগ্রেসে ছিলেন। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য, অন্যদিকে তাপস রায়। আমরা চলে যাচ্ছি সরাসরি রঞ্জিতের কাছে। রঞ্জিত, একটু দুর্লভ দৃশ্য যদি শ্মশান শান্তির ঘটনা না ঘটে, অর্থাৎ যেখানে আবার খুব শান্তিপূর্ণ সেখানে আবার বিরোধিতা না থাকার জন্য শান্তিপূর্ণ হয়, কিন্তু শ্যামপুকুরে বোধহয় একটু সত্যি প্রাণবন্ত আড্ডার ছবিটা আছে। প্রথমেই বলে রাখি, সকালবেলার দিকে বিভিন্ন জায়গায় যেমন একটা ভোট দেওয়ার উদ্দীপনা ছিল। প্রার্থীরা সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নয়ন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিপুল চক্রবর্তী সবাই কিন্তু সকাল সকাল ভোটটা দিয়েছে। এবং কলকাতায় এসে একেবারে বলে রাখি, সপ্তম দফায় যে ভোট, সেটা কিন্তু একেবারে সেই কলকাতার যে মেজাজ, সেই চায়ের দোকানের মেজাজে কিন্তু ভোট হচ্ছে। কারণ এখানকার ভোটাররা বারবার বলছেন যে সকাল থেকে বহু বছর পরে নির্বিঘ্নে তারা ভোট দিয়েছেন। বা একেবারে আমার ক্যামেরা পার্সের বন্ধুকে বলবো যে সেই বয়স্ক মানুষ যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে, তো নির্বিঘ্নে চায়ের দোকানে বসে সেই চা খাওয়া, তার সঙ্গে একটা আড্ডার মেজাজ, যেটা চায়ের দোকান মূলত দেখা যায় সিনিয়র সিটিজেন তারা কিন্তু বসেছে। এবং সব মিলে বলা যেতে পারে যে ভোটের মেজাজ কিন্তু তারা কিন্তু একেবারে ভোট দান করে এসে চায়ের দোকানে বসে পড়েছে। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে বারবার তারা যেটা বলেছেন, নির্বাচন কমিশনকে তারা সাধুবাদ জানিয়েছেন। কারণ সপ্তম দফার যে ভোট, সেই ভোটে তারা কিন্তু অনেকটাই ট্রেন্ড হয়ে এসেছে। কারণ যারা সেন্ট্রাল ফোর্স রয়েছেন তারা কিভাবে সিস্টেমে ভোট দিতে হবে বা কিভাবে সাধারণ মানুষ ভোট দিতে পারবে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু অনেকটাই রয়েছে। তবে একেবারে চায়ের দোকানে যে আড্ডা, সেইখানে নিয়ে একবারে প্রশ্ন করে দেখবো কিভাবে তারা ভোট দিবে, কিভাবে ভোট দিতে না দিয়ে ভোটের মেজাজ কতদিন পরে এইভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। অবশ্যই আমরা দেখছিলাম সেই দুর্লভ ছবি। আমরা রঞ্জিতকে অবশ্যই ধন্যবাদ জানাবো